আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা থেকে। অনেক ব্যস্ততার মধ্যে থাকার পরেও যেভাবে আমি সংসারের কাজকর্ম গুছিয়ে করে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত যেভাবে আমি কাজকর্ম গুছিয়ে থাকি সেটি আপনাদের কাছে আজকে শেয়ার করব। যেহেতু অনেক ব্যস্ততা থাকি, কী ব্যস্ততা, তেমন কোনো ব্যস্ততা না, সংসারের কাজকর্ম। আবার অনেক দিন যাবৎ শাশুড়ি মা অনেকই অসুস্থ, তাকে নিয়ে ঢাকা 2-3 বার গিয়েছিলাম, লেবেটে গিয়েছিলাম, তারপর ঢাকা পান্থপথও গিয়েছিলাম, একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি। মানে নানান সমস্যা, পাইলসের সমস্যা, তারপর পেটের সমস্যা, আবার কিডনিরও সমস্যা বেড়ে গেছে, মানে এত সমস্যা হচ্ছে। যাই হোক, আজকে আবার শাশুড়ি মাকে নিয়ে নারায়ণগঞ্জ পপুলারে চলে যাব ডাক্তার দেখাতে, কিডনির ডাক্তার। তো যাই হোক, এত কাজকর্ম, মানে তাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করলে তো ওদিন আবার সারা দিন আমার চলে যায়। তখন সংসারের কাজকর্ম যেভাবে চটজলদি করতে থাকি, যেহেতু রমজান মাস, অনেক কাজকর্ম থাকে, রান্না বান্না, ইফতারের আয়োজন। তো ইদানিং ইফতারির আয়োজন তেমন কিছু করতে পারছি না, যেহেতু বাচ্চারা ইফতারি দেখবেন রোজার প্রথম একটু ভাজাপুরি খেতে ভালো লাগে, কিন্তু তারপরে কিন্তু একেবারেই ভালো লাগে না। তখন কিন্তু এগুলো আর প্রতিদিন খেতে ভালো লাগে না। শুধু খালি আমার ছেলে একটু একটু খায়, আর আমি খেতাম মুড়ি মাখাটা, কিন্তু আমার মেয়ে শাশুড়ি তেমন একটা খেতে পারছে না। কিন্তু ইদানিং এই বছর আবার ছেলেও তেমন একটা খেতে পারছে না, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তো চিন্তা করলাম, ঘরে মাত্র 4 জন সদস্য, 3 জনই যেহেতু খেতে পারে না, তো সেহেতু বানিয়ে এত পরিশ্রম করে লাভ নেই। তো চিন্তা করলাম ছেলে মেয়ে যেগুলা খেতে চায় সেগুলোই বানাবো। তো যাই হোক, দেখলেন দুপুরবেলা আমি মাছ সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে রেখে দিলাম। মাছগুলো আমি এনেছিলাম আগের দিন ইফতারির পরে গিয়ে। তখন আবার কি করেছি, রাতে আর এগুলা কাটতে পারিনি, ফ্রিজে এভাবে রেখে দিয়েছি। তারপরের দিন সকালে উঠে মাছগুলো ভিজিয়ে রেখে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে রেখে দিলাম। তা এখন আবার তারপরের দিনের ভিডিও এটা। শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। এই তো শাশুড়ি মা সব কিছু ফাইলপত্র গুছগাছ করে নিয়েছে। সে এখন একটু ওয়াশরুমে আছে, আবার গোসল করবে, নামাজ পড়বে, তারপরে রেডি হবে। তা আমি এই সময় রান্না বান্নাটাও সেরে নিচ্ছি হালকা পাতলা করে। তার ফাইলপত্র গুছিয়ে রেখে দিলাম, রেখে তারপর একটু সামনে মানে রেখে রেডি করে রেখে দিই, যাতে সব কিছু আর কি গুছগাছ করে নিতে সুবিধা হয়। আমি এখানে বেশি হালকা পাতলা রান্না বান্না করলাম, খুব সিম্পলভাবে। একটু শুধু আমার শাশুড়ি মার জন্য একটু করলা দিয়ে ছোট মাছ চচ্চড়ি রান্না করেছি, বলছে যে ছোট মাছের পোড়া পোড়া খাবে। তা দেখেন আমার জিম্মি আবার ছোট বাচ্চা, 3টা বাচ্চা হয়েছে এবার। ওপর থেকে বাচ্চা নিয়ে এই ঘরতে ওই ঘর, ওই ঘরতে এই ঘর নিয়ে দৌড়াদৌড়ি করছে, এরকম একটা অবস্থা। কিন্তু বাচ্চা নিয়ে এদিক এদিক ছোটাছুটি করছে। তা আমি এইখানে এই ঘরে এসে দেখি যে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করছে, এই অবস্থা। যাই হোক, সকাল থেকে ঘুম থেকে উঠে আগে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার ক্লিন করে তারপর রান্নাবান্না করতে চলে এসে পড়ি। নামাজ পড়ে গোসল টোসল সেরে নামাজ পড়ে রান্না করতে চলে এসে পড়ি। ঝটপট রান্নাবান্না 2 ঘন্টার মধ্যে কুটে ধুয়ে রান্নাবান্না শেষ করে নিই। তারপর ইফতারির যে মানে আইটেম আছে সেগুলা তৈরি করি। মানে বিশেষ করে ইদানিং যাবৎ শুধু খালি বাচ্চার মেয়ের জন্য একটু পছন্দ মতো, মেয়ে একটু রোল খেতে চায়, একটু স্যান্ডউইচ কিংবা ডিমের চপ এগুলা খেতে চায়, ওগুলাই তৈরি করি যেগুলা ওরা খেতে চায়। শাশুড়ি মার জন্য একটু সাদা জাতীয় কিছু তৈরি করি, যেমন ওস্ট বানিয়ে দিই, তারপরে একটু চিড়া ভিজিয়ে দুধ দিয়ে কলা দিয়ে ভিজিয়ে দিই। তো যাই হোক, আজকে আর ইফতারির কোনো কিছু দেখাবো না, শুধু রান্নাবান্না সিম্পলভাবে করে নিয়েছি। এই তো করলা দিয়ে শাশুড়ি মার জন্য এগুলা এই মাছ দিয়ে রান্না করব, একটু পোড়া পোড়া করে রান্না করব। শাশুড়ি মা বলছে একটু করলা দিয়ে এই মাছগুলি ছোটো করে
ছোটো মাছ দিয়ে রান্না করো একটু শুকনা শুকনা করে। তো এইগুলা রান্না করব। আর দেখলেন ডাল রান্না করে নিলাম আমি, একটু ডাল পাতুরি খেতে চেয়েছে শাশুড়ি মার জন্যই। আমি প্রতিদিন চিন্তা করি যে সে কী দিয়ে ভাত খাবে, কারণ সে ঝাল পরিমাণ একেবারেই খেতে পারে না পেটের সমস্যার জন্য। তার জন্যই প্রতিদিন চিন্তা করি। ছেলে মেয়েদের জন্য তো নাই, একেবারেই করা হয়ই না। তবে ছেলে মেয়ে যেহেতু রোজা রাখে তাদের জন্য ইফতারির সময়ে কিছু আইটেম যদি ওরা খেতে চায় ওগুলো আলাদা করে তৈরি করি। তো এগুলো করতে করতে আমার সারা দিনটা ব্যস্ততার মধ্যে চলে যায়। অনেকটা সময় শাশুড়ি মার জন্য দিতে হয়, যেহেতু অনেক সে অসুস্থ। এই জন্য ঠিক মতন ইউটিউবে অ্যাক্টিভও থাকতে পারি না, কারো ভিডিও ঠিক মতো দেখতে পারি না। অনেকে মনে করবেন যে আপুটা কেমন ভিডিও তেমন দেখে না, কারোটা দেখেন। একটা সময় অনেকের ভিডিও দেখে সময় করে দেখেছি, কিন্তু ইদানিং যাবৎ কারো ভিডিও দেখতে পারছি না, এমন একটা সমস্যা যাচ্ছে। যেহেতু রোজার মাস, ইফতারি করে শরীর কিন্তু একেবারে আর কোনো কাজ করে না। তখন ইফতারি কিছুক্ষণ সময় আবার তারাবির সময় হয়ে যায়। তারাবি নামাজ পড়তে পড়তে দেখবেন 10টা বেজে যায়। তখন খাওয়া দাওয়া শেষ করে শুতে শুতে 12টা বেজে যায়। তখন কিন্তু শেয়ারিরও তেমন একটা সময় থাকে না। ইফতারি শেয়ারির সময় খুব কাছে এসে পড়ে, 1 থেকে 1.5 ঘন্টা একটু ঘুমাতে পারি। তারপর ইফতারি শেয়ারি শেষ করে কিন্তু শুতে শুতে কিন্তু প্রায় ফজরের আজান দিয়ে অনেকটা সময় পার হয়ে যায়, মানে ভোর হয়ে যায়। তখন কিন্তু সহজে কিন্তু ঘুম আর আসে না। তখন শুতে শুতে প্রায় মানে সকালও হয়ে যায়। তখন কিন্তু না শুলে কিন্তু শরীরটাও খারাপ লাগে, সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, এমন একটা সময়। ইদানিং শরীরটা খুবই খারাপ যাচ্ছে, শরীরে কোনো কাজই করছে না, মানে শরীরে এনার্জি একেবারেই কমে গেছে। মানে একসাথে শাশুড়ি অসুস্থ, একসাথে ঘরের কাজকর্ম, রান্নাবান্না, ইফতারির আয়োজন করতে করতে আমার আর কিছুই ভালো লাগে না। যাই হোক, দেখি আল্লাহ পাক যদি শাশুড়ি মাকে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অবশ্যই আমি চেষ্টা করব সবসময় অ্যাক্টিভ থাকতে। তারপরে এই তো রান্নাবান্না ঝটপট করে শেষ করলাম, যেহেতু তাড়াতাড়ি ডাক্তার কাছে চলে যেতে হবে। 5টা বাজে গিয়ে ডাক্তার ধরতে হবে। কি হলো বা ডাক্তার আর তো পেলাম না, আজকে না দেখিয়ে চলে আসতে হলো। কাল আবার নিয়ে যেতে হবে, ডাক্তার চলেই গেছে। এই একটা সময় মানে গিয়ে কোনো লাভ হলো না। খুবই একটা মারাত্মক প্যারার মধ্যে, তাকে নদী দিয়ে পারাপার করতে অনেকটা কষ্ট হয়ে যায়। গিয়ে আর ডাক্তার পেলাম না, ডাক্তার আগেই চলে গেছে ইফতারির আগে। যাই হোক, তারপরের দিন আবার সিরিয়াল দিতে হবে, তারপর নিয়ে যাব। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।